ভাই, একটা সত্যি কথা বলি, মাসের শেষ সপ্তাহে যখন মানি ব্যাগটা খুলে দেখেন, তখন কি কখনো মনে হয় না এটা আসলে পেঁয়াজ? খুললেই চোখে পানি চলে আসে। আর বন্ধুদের সাথে আড্ডা দিতে গিয়ে যখন ওয়েটার বিল নিয়ে সামনে দাঁড়ায়, ঠিক তখনই মনে হয়, আরে আমার জুতার ফিতাটা তো বাঁধা হয়নি। চেনা লাগছে? তাহলে আজকের ভিডিওটা আপনার জন্যই, কারণ বাংলাদেশের হাজার হাজার মানুষ প্রতি মাসে 15,000, 20,000 বা 25,000 আগেই আবার শূন্যে নেমে আসে। তারপর তারা একটা কথাই বলে, ভাগ্যটাই খারাপ, বড়লোকের ঘরে জন্মালে আমিও পারতাম। কিন্তু সত্যিটা জানেন, এই কথাগুলোই আপনার জীবনের সবচেয়ে বড় ফাঁদ। কারণ আজ আপনি যেখানে আছেন সেটা আপনার গতকালের সিদ্ধান্তের ফল, আর আগামী 10 বছর পরে আপনি কোথায় থাকবেন সেটা নির্ভর করছে আজ আপনি কি সিদ্ধান্ত নিচ্ছেন তার উপর। এখন প্রশ্ন হলো, মাত্র 15,000 টাকা বেতন নিয়ে আসলেই কি কোটিপতি হওয়া সম্ভব? শুনতে অবিশ্বাস্য লাগছে, তাই না? কিন্তু আজ আমি কোনো মোটিভেশনাল গল্প শোনাবো না, কোনো রাতারাতি ধনী হওয়ার স্বপ্নও দেখাবো না, বরং আমি আপনাকে দেখাবো একটা 4 ধাপের বাস্তব প্ল্যান, যেটা ঠিকমতো অনুসরণ করলে কম বেতন থেকেও ধীরে ধীরে বড় সম্পদ তৈরি করা সম্ভব। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ হয়তো আপনার স্যালারি ছোট, কিন্তু আপনার ভবিষ্যৎ কত বড় হবে সেটা এখনো পুরোপুরি আপনার নিজের হাতেই। এখন একটা প্রশ্ন করি, আপনি যদি আজ রাস্তায় 10 জন মানুষকে জিজ্ঞেস করেন 15,000 টাকা বেতন নিয়ে কি কোটিপতি হওয়া সম্ভব, আমি বাজি ধরে বলতে পারি অন্তত 8 জন হেসে ফেলবে, আর বাকি 2 জন বলবে, ভাই আগে মাসটা পার করি, তারপর কোটিপতি হব। কিন্তু মজার বিষয় হলো, এই একটা চিন্তা ভাবনাই মানুষকে বছরের পর বছর একই জায়গায় আটকে রাখে। কারণ গরিব মানুষ সবসময় ভাবে আমার ইনকাম কম, আর সফল মানুষ ভাবে আমার ইনকাম কিভাবে বাড়ানো যায়। এই দুইটা চিন্তার পার্থক্যই একদিন 2 জন মানুষের ভবিষ্যৎ পুরো বদলে দেয়। একটা কথা সবসময় মনে রাখবেন, কম বেতন কোনো অভিশাপ না, আসল অভিশাপ হলো ছোট চিন্তা ভাবনা। পৃথিবীর যত সেলফ মেড মিলিয়নিয়ার আর বিলিয়নিয়ার আছেন, তাদের বেশিরভাগই কোটি টাকার পরিবারে জন্ম নেননি, কিন্তু তারা একটা জিনিস খুব ভালো করেই বুঝেছিলেন, যে মানুষ নিজের মাথা বদলাতে পারে, সে একদিন নিজের জীবনও বদলাতে পারে। তাই আজ থেকেই নিজের কাছে একটা প্রতিজ্ঞা করুন, বলুন, আজ আমার স্যালারি 15,000 টাকা হতে পারে, কিন্তু আমার স্বপ্ন 15,000 টাকা না। কারণ কোটিপতি হওয়ার যাত্রা ব্যাংক ব্যালেন্স দিয়ে শুরু হয় না, শুরু হয় নিজের বিশ্বাস দিয়ে। আপনি যদি আজ থেকেই বিশ্বাস করেন যে আপনার দ্বারা কিছুই হবে না, তাহলে সত্যিই কিছু হবে না। কিন্তু যদি বিশ্বাস করেন আমি শিখব, আমি বদলাবো, আমি এগোবো, তাহলে আপনার বর্তমান অবস্থা যতই খারাপ হোক, ভবিষ্যৎ বদলানো শুধু সময়ের ব্যাপার। আর এখন প্রশ্ন হলো, শুধু বড় স্বপ্ন দেখলে কি হবে? না, কারণ স্বপ্নের পরেই আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, টাকা জমানোর কৌশল। আর এখানেই বেশিরভাগ মানুষ সবচেয়ে বড় ভুলটা করে বসে। এখন আসি আসল কথায়, মাত্র 15,000 টাকা বেতন নিয়ে আসলেই কি কোটিপতি হওয়া সম্ভব? উত্তর হলো হ্যাঁ, সম্ভব। কিন্তু একটা শর্ত আছে, আপনাকে শুধু টাকা উপার্জন করলেই হবে না, টাকাকে আপনার জন্য কাজ করানো শিখতে হবে। কারণ বেশিরভাগ মানুষ সারা জীবন টাকার জন্য কাজ করে, আর ধনী মানুষ টাকাকে নিজের জন্য কাজ করায়। তাহলে শুরুটা কোথা থেকে করবেন? প্রথম ধাপ, সেভিং হ্যাবিট। আপনার বেতন যদি 15,000 টাকা হয়, তাহলে চেষ্টা করুন প্রতি মাসে অন্তত 3,000 টাকা আলাদা করে রাখতে। এখন অনেকেই বলবেন, ভাই 15,000 টাকায় আবার সেভিংস? হ্যাঁ, কঠিন কিন্তু অসম্ভব নয়। কারণ সেভিংস হয় না টাকা বেশি থাকার কারণে, সেভিংস হয় অভ্যাস থাকার কারণে। একটা নিয়ম সবসময় মনে রাখবেন, আগে সেভিংস, তারপর খরচ। কিন্তু বেশিরভাগ মানুষ কি করে? আগে খরচ করে তারপর যা বাঁচে সেটা জমায়। আর সফল মানুষ আগে জমায়, তারপর যা থাকে সেটা দিয়ে পুরো মাস চালায়। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টায়, আপনি যদি ওই 3,000 টাকা শুধু বাড়িতে রেখে দেন, তাহলে সেটা কোনোদিনই বড় হবে না। ব্যাংকে রাখলেও খুব বেশি বাড়বে না। তাহলে করবেন কি? এখানেই আসে এসআইপি, সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। এটা কোনো লটারি নয়, কোনো এমএলএম নয়,
বরং দীর্ঘমেয়াদে ছোট ছোট অঙ্কের টাকা নিয়মিত বিনিয়োগ করার একটি স্মার্ট পদ্ধতি। আপনি প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ টাকা বিনিয়োগ করবেন, আর সময়ের সাথে সাথে কম্পাউন্ড গ্রোথ সেই টাকাকে ধীরে ধীরে বড় করে তুলবে। মনে রাখবেন, এখানে খেলাটা টাকার নয়, সময়ের। আপনি যত তাড়াতাড়ি শুরু করবেন, আপনার টাকা তত বেশি সময় পাবে নিজের মূল্য বাড়ানোর। এখন হয়তো আপনার মাথায় একটা প্রশ্ন ঘুরছে, ভাই, টাকা তো জমালাম, কিন্তু কোথায় ইনভেস্ট করব? খুব ভালো প্রশ্ন। যদি আপনি শেয়ার মার্কেট সম্পর্কে কিছুই না জানেন, তাহলেও চিন্তার কিছু নেই, কারণ বাংলাদেশে এমন কিছু অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি এএমসি আছে যারা আপনার হয়ে সেই কাজটা করে। যেমন আইডিএলসি অ্যাসেট ম্যানেজমেন্ট, শান্তা অ্যাসেট ম্যানেজমেন্ট, এজ অ্যাসেট ম্যানেজমেন্ট এবং লঙ্কা বাংলা অ্যাসেট ম্যানেজমেন্ট। এরা আপনার মতো হাজার হাজার মানুষের টাকা একসাথে নিয়ে দেশের বড় বড় কোম্পানিতে বিনিয়োগ করে। তবে একটা কথা, কারো কথা শুনে বা কোনো ইউটিউব ভিডিও দেখে কখনোই টাকা বিনিয়োগ করবেন না। আগে নিজে ভালোভাবে খোঁজ নিন, তাদের অফিসিয়াল ওয়েবসাইট দেখুন, নিয়মকানুন বুঝুন, প্রয়োজনে কাস্টমার কেয়ারে কথা বলুন। যখন নিজের মনে পুরোপুরি বিশ্বাস আসবে, তখনই সিদ্ধান্ত নিন। মনে রাখবেন, এটা দ্রুত ধনী হওয়ার কোনো ম্যাজিক নয়, এটা ধীরে ধীরে সম্পদ গড়ে তোলার একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা। তাই আজ শুরু করে কাল কোটিপতি হওয়ার আশা করবেন না। কিন্তু আজ যদি শুরুই না করেন, তাহলে 10 বছর পরও আপনি একই জায়গায় থাকবেন। একটা কথা সব সময় মনে রাখবেন, বেতন আপনাকে ধনী বানায় না, অভ্যাস আপনাকে ধনী বানায়। আপনি যত তাড়াতাড়ি ভালো অভ্যাস গড়ে তুলবেন, আপনার ভবিষ্যৎ তত দ্রুত বদলাবে। তাই আজই সিদ্ধান্ত নিন, প্রতি মাসে অল্প হলেও নিয়মিত সঞ্চয় করবেন, নিজের স্কিল বাড়াবেন এবং টাকাকে নিজের জন্য কাজ করতে শেখাবেন। কে জানে, হয়তো কয়েক বছর পর আপনিই ফিরে এসে বলবেন, ভাই, ওই একদিন ভিডিওটা না দেখলে আজও হয়তো শুধু বেতনের অপেক্ষায় বসে থাকতাম। যদি সত্যিই নিজের ভবিষ্যৎ বদলাতে চান, তাহলে কমেন্টে লিখুন, আমি পারবো। আর ভিডিওটা এমন একজন বন্ধুর কাছে শেয়ার করুন যে সব সময় বলে, কম বেতনে কিছুই হয় না। হয়তো এই ভিডিওটাই তার চিন্তা ভাবনা বদলে দিতে পারে। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।